আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল দেখে বরাবরের মতো বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। সো কথা না বাড়িয়ে মূল টপিক্সে চলে যাই। আমি এই প্রশ্নটা অনেকবার পেয়েছি যে যে ভাইয়া, আমরা যারা মোবাইল ব্যাংকিং ইউজ করি ডিপোজিট বা উইথড্রোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি দিনে কতবার ডিপোজিট দিতে পারবো, কতবার উইথড্রো দিতে পারবো, এটার লিমিটটা কীরকম। সো এটার জন্য আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আপনার এখান থেকে দেখুন, পার্সোনাল প্রোফাইলে গিয়ে কিন্তু আপনার এখান থেকে ফোন নাম্বারটা কানেক্ট করতে হবে। আপনি এমন একটা ফোন নাম্বার কানেক্ট করবেন যেটা আপনার বিকাশ, রকেট, নগদ সব কিছু খোলা থাকবে। সেক্ষেত্রে আপনার সুবিধা কী জন্য সুবিধা আমি বলি আপনাদের। আমি বাস্তব একটা পিকচার দেখাই এখান থেকে। যেমন এই পিকচারটা আপনারা একটু ভালো করে দেখুন। এটা হচ্ছে দেখুন 16 তারিখের, ঠিক আছে। এখানে আমি দেখুন 1:52 PM এগুলো আমার উইথড্রো দেওয়া, মানে এই সবুজগুলো সাকসেস, হলুদগুলো রিকোয়েস্ট করা উইথড্রো, ঠিক না? তো এটা আপনারা জানেন। দেখেন 1:52 আমি একদিনে কয়বার উইথড্রো দিছি? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, ঠিক না? সাতবার উইথড্রো দিছি। এটা আপনাদেরকে জাস্ট দেখালাম যে কতবার উইথড্রো দেওয়া যায়। আপনি চাইলে অনেকবার উইথড্রো দিতে পারবেন। আর আমি যেই মেথডটা ইউজ করছি উইথড্রোর জন্য সেটা হচ্ছে গিয়ে এখান থেকে দেখুন, ফার্স্ট উইথড্রো বিকাশ, ফার্স্ট উইথড্রো নগদ, এই দুইটা মেথড ইউজ করছি আমি। আমি একটা নাম্বারে বিকাশ, নগদ দুটোটাই খোলা ছিল, সেজন্য আমি ব্যবহার করতে পারছি। তো এখন কথা হচ্ছে, আপনারা যখন ডিপোজিট করবেন যেই মেথড দিয়ে, আপনাকে কিন্তু সেটাই উইথড্র করতে হবে। এখান থেকে আপনি ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, এই যে এখান থেকে বিকাশ নগদ আছে, ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ এসে পড়ে ফার্স্ট নগদ, ফার্স্ট বিকাশ, এই দুইটা মেথড আপনারা চাইলে ইউজ করতে পারেন। অনেকের যদি না থাকে, অনেক সময় এটা থাকে না, আবার আপডেট দেওয়ার পর ঠিক হয়ে যায়। সো এই দুইটা যদি ইউজ করেন, আপনারা দেখবেন অটোমেটিকলি কোনো ফি বা কোনো কিছু কাটবেন, আপনি কিন্তু আপনার টাকাটা মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর উইথড্র করার ক্ষেত্রে আপনারা এই উইথড্র ফান্ডে দেখুন, এখান থেকে আপনারা এই যে দেখুন, এখান থেকে আপনারা এই যে ফার্স্ট উইথড্রয়াল বিকাশ, ফার্স্ট উইথড্রয়াল নগদ, এইটা ইউজ করতে পারেন। তো আমি আপনাদের আরেকবার একটু দেখাই পিকচারটা, দেখুন আমার কতক্ষণ সময় লাগছে। যেমন এই যে এটা 2টা 2-এ আমি এটা আমি একটা 49 PM, একটা 49 PM, একটা 52, ঠিক আছে। এর আগে ছিল একটা, যেমন 2টা 2 PM আমি একটা রিকোয়েস্ট করছি, 2টা 7 PM আমি পেয়ে গেছি। 4টা 57 PM রিকোয়েস্ট করছি, 4টা 58 PM পেয়ে গেছি। এটা তাড়াতাড়ি হয়। আপনি যদি রেগুলার প্লেয়ার হয়ে থাকেন তাহলে ওরা তাড়াতাড়ি দেয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনার লিমিটটা কত, ঠিক আছে। অবশ্যই আপনি একটা নাম্বার থেকে ডিপোজিটের চেষ্টা করবেন। আর লিমিটটা হবে গিয়ে, আপনি যখন অ্যাকাউন্ট তাদের কাছ থেকে যখন টাকাটা রিসিভ করেন, তখন কিন্তু তারা ক্যাশ ইন দেয় আপনাকে, তার মানে তারা এজেন্ট থেকে দেয়, তারা কিন্তু আপনাকে সেন্ড মানি করে না। তার মানে আপনার একটা নাম্বারের লিমিট কত দৈনিক? একটা নাম্বারের লিমিট আপনার দৈনিক 30,000 টাকা ক্যাশ ইন করতে পারবেন। তার মানে আপনার যদি এক নাম্বারে বিকাশ, রকেট দুটোটাই থাকে, তাহলে আপনি 30-60 হাজার টাকা দৈনিক উইথড্র করতে পারবেন। আর রকেট থাকলে সেক্ষেত্রে আরও 30 অ্যাড হবে, ঠিক আছে। অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে প্রোমোকোড টিম প্রোটা যদি ইউজ করেন, বোনাস টোনাস যাবতীয় যা কিছু আছে সব কিছু ঠিকঠাক পাবেন, যদি আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রাখেন। বাট যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। এখন আপনার ডিপোজিটের লিমিটটা কত? আপনি যখন ডিপোজিট করতে যাবেন, সেক্ষেত্রে আপনার ডিপোজিটের কোনো লিমিটই নাই, কারণ আপনি তাদেরকে এখান থেকে কিন্তু মার্চেন্ট পেটা করতেছেন। মার্চেন্ট পেটা করলে কিন্তু লিমিটটা থাকে না। বা আপনি যদি ক্যাশ আউট করেন, যেমন ফার্স্ট নগদ আর ফার্স্ট বিকাশে গেলে কিন্তু আপনি মার্চেন্ট পে করছেন, কোনো লিমিট নেই। আর যদি আপনি ক্যাশ আউট দিয়ে ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে ক্যাশ আউট দিয়ে ডিপোজিট করতেছেন, সেই মোবাইল নাম্বারটা তো এখানে থাকতে হবে। বারবার বলতেছি, এটা আপনাদের সেফটির জন্য। অনেকে বলেন যে ভাই, আমি 4-5টা মোবাইল নাম্বার ইউজ করতেছি, আমারটা কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে না, ভালো কথা, বাট কোনো না কোনো একদিন প্রবলেম তো হতেই পারে, ঠিক না? আর ওই কোনো একদিন প্রবলেম হওয়া থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই প্রথমে সতর্কতা হওয়া জরুরি, যদি বেশি সেফ থাকতে চান আর কি। সেক্ষেত্রে আপনি যদি ক্যাশ আউট করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনার ডিপোজিটের লিমিটটা হতে পারে আপনার 25,000 পর্যন্ত, ঠিক আছে। আর যদি এখানে ফার্স্ট নগদ এবং ফার্স্ট বিকাশ, যেটা আমি বরাবরই ইউজ করে থাকি, সেক্ষেত্রে আপনার মার্চেন্ট পে আপনার দৈনিক কোনো লিমিট থাকে না। আপনি যেভাবে হোক আপনার এক ওয়ালেটের টাকা থাকলে আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেক সময় যেমন আমার এই অ্যাকাউন্টে আমি কিন্তু 2টা নাম্বার দিয়ে ডিপোজিট উইথড্র করছি। 2টা নাম্বার বলতে এই 2টা মোবাইল নাম্বার দিয়ে আমি কন্টিনিউ এই অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র সবসময় করে থাকি, অন্য কোনো অ্যাকাউন্টে করি না। সেক্ষেত্রে আমার 2টায় যদি নগদ, রকেট খোলা থাকে, সেক্ষেত্রে আমার 4টা হয়ে গেল। সো এটা জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বললাম। বাট এটা আমি এক্সপেরিমেন্ট করার জন্য করেছিলাম, বাট সাকসেস হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। বাট প্রবলেম যে হবে না তা না, প্রবলেম হতেই পারে। আমাকে যে কোনো সময় তারা বলতে পারে, তোমার রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্টে এই মোবাইল নাম্বার দিয়ে বা ডিপোজিট অন্য নাম্বার দিয়ে করছো কেন, ঠিক আছে। সো এটা বলতে পারে। আর ডিপোজিট করার সময় অবশ্যই আপনারা দেখুন, এখান থেকে অবশ্যই আপনারা যেই ডিপোজিটের যেই
স্ক্রিনশটগুলো আছে বা ওয়ালেট নাম্বারগুলো, সেগুলো অবশ্যই আপনি লিখে রাখবেন। কোনো কারণে যদি ডিপোজিট আপনার অ্যাড না হয়, সেক্ষেত্রে কিন্তু ওরা এই যে ওয়ালেট নাম্বারটা চায়, ডেট এবং টাইম চায়, ঠিক আছে। ওয়ালেট নাম্বারটা যদি ওদের আবার যদি দেখে যে ওদের পার্সোনাল যেই অ্যাকাউন্টে যে নাম্বারটা আপনার অ্যাক্টিভ করছে সেটার সাথে যদি না মিলে, তাহলে আপনার কাস্টমার সার্ভিস যেটা যারা প্রোভাইড করে তারা কিন্তু এটা বাদও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এটা তাদের উপর ডিপেন্ড করে। সো সেজন্যই আমি বারবার বলি যে আপনি যেই নাম্বারে ডিপোজিট করেন না কেন, মানে যেই নাম্বার থেকে ডিপোজিট করেন না কেন, সেই নাম্বারটা অবশ্যই আপনার এই অ্যাকাউন্টে মানে অ্যাক্টিভ করা থাকতে হবে। আর মোবাইল নাম্বার অ্যাক্টিভ না করলে কিন্তু আপনি বোনাস টোনাস কোনো কিছুই পাবেন না, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আর অবশ্যই পার্সোনাল ইনফরমেশনগুলো সবগুলো ফিল আপ করতে পারেন। এখন অনেকের দেখতে পারেন এইরকম মেথডগুলো আসে না, বা ডিপোজিটের ক্ষেত্রে এইরকম অনেক মেথড আসে না। সেক্ষেত্রে যদি আপনারা মোবাইল নাম্বার অ্যাক্টিভ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সব অপশন নাও আসতে পারে, ঠিক আছে। আর ওরা যেইটা রিকমেন্ডেড করে, যেই ওয়ালেট, এই রিকমেন্ডেড মেথডে আপনার যাওয়াটা বেস্ট। এখান থেকে দেখুন বিকাশ নগদ আছে, এটাই গেলে আপনার ক্যাশ আউট করতে হবে, ঠিক আছে, একটু ঝামেলা। আর চেষ্টা করবেন অতিরিক্ত রাত্রে, ঠিক আছে, মানে বেশি রাত্রে ডিপোজিট এবং উইথড্রোটা না করার জন্য, 12টার পর বা 2টা 3টার পর এরকম না করতে। আর হাই হতাশ করার কিছুই নেই, যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাকাউন্টে আপনার টাকাটা অটোমেটিক চলে আসবে। আর যদি এখন কথা হচ্ছে আপনি অতিরিক্ত উইথড্রো দিয়ে দিচ্ছেন, কোনো কারণে আপনার অ্যাকাউন্টে লিমিট নেই, তাহলে কি আপনার টাকাটা মেরে দিবে? না, মারবে না। প্রসেসিং এরর দেখিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনার এই মেন ওয়ালেটে যোগ করে দিবে। সেক্ষেত্রে আপনি রাত 12টার পরে বা পরবর্তী দিনে উইথড্রো দিতে পারেন। বাট যা করবেন নিজের জায়গা থেকে সাবধানে করবেন। অনেকে বলতেছিলেন লিমিটের ব্যাপারটা, সেই লিমিটের ব্যাপারটা ক্লিয়ার করলাম। ওরা যখন আপনাকে উইথড্রো দিবে, তখন ওরা অবশ্যই যেটা উইথড্রো দিবে সেটা ক্যাশ ইন করে দিবে। তার মানে আপনার অ্যাকাউন্টে ক্যাশ ইন হচ্ছে, ক্যাশ ইনের লিমিট ততটুকুই আপনার অ্যাকাউন্টে হবে, মানে আপনার মোবাইল ওয়ালেটে, ঠিক আছে। বিকাশে হোক নগদে হোক, সেটা 30-60 হাজার করে হবে দৈনিক। আর আপনি দৈনিক কতবার দিতে পারবেন, আমি তো এখান থেকে আপনাদের পিকচারে দেখিয়ে দিলাম যে আপনি দৈনিক কতবার দিতে পারবেন। যেমন এই যে পিকচার দেখে আমি কতবার দিছি, 1 2 3 4 5 6 7 বার দিচ্ছি, ঠিক আছে। অ্যামাউন্টটা একটু হাইড করে রাখলাম, ঠিক আছে। আর এটা 16/1/2025, মানে গতকালকে দিয়েছি। তো আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আমার প্রোমো কোড টিমপোটা অবশ্যই স্কোর করবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে মেইল করতে পারেন বা আমার কমেন্ট করতে পারেন। আর যাবতীয় ইনফরমেশন এবং লিঙ্ক আপ সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়েও কাজ করতে পারেন। সেক্ষেত্রে সব ইনফরমেশন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভিডিওগুলো প্লেলিস্টগুলো চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। কথাগুলো ভালো লাগে থাকলে অবশ্যই সাথে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সালাম আলাইকুম।